জলঙ্গির মেয়ে হয়েও জলঙ্গি পদ্মা নদীতে কখনোই নৌকা রাইড করিনি। হ্যাঁ, যেটা শুনছেন সেটাই সত্য, সেটাই বাস্তব। যদিও এখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা, তারপরেও পদ্মাকে দূর থেকেই সবসময় দেখতাম। তবে ফাইনালি আজকে আমি নৌকা রাইড করেই ফেললাম। এত বেশি গরম পড়েছে, ঘরে আর থাকতেই পারলাম না। ভাবলাম পদ্মার একটু হাওয়া খেয়ে আসি। আর কি, সাজুগুজু করে বরকে সাথে নিয়ে চলে এলাম পদ্মা পাড়ে একটু হাওয়া খাওয়ার জন্য। আজ এতদিন পর মনে হলো একটু তো নৌকা রাইড করা যেতেই পারে। তো দেখো, যেই কথা সেই কাজ, বরকে নিয়ে নৌকা রাইড করার জন্য নৌকায় চেপে পড়লাম। নৌকা চালু হতেই কত সুন্দর যে একটা মিষ্টি হাওয়া গায়ে লাগছিল বলার বাহিরে। এই গরমে মনে হয় সারাদিন পদ্মা পাড়েই বসে থাকি। তবে কি আর করার, বাড়ির বৌদির যে যেখানে সেখানে হুট করে বেরোতে নেই। তবে বরকে নিয়ে মাঝে মধ্যে আসাই যায়। আর কেন জানি না, আমার বরের সাথে ঘুরতে আমার অনেক বেশি মজা লাগে। মেয়েরা তো সবসময় ঘরবন্দি হয়ে থাকে, এ কাজ সে কাজের জন্য বাইরে সেরকম ভাবে বেরোতেই পারে না। তবে কাজ শেষ করে যে সময়টা ফাঁকা পাই, সেই সময়টাই যদি বরের কাছে আবদার করি কোথায় ঘুরতে যাওয়ার, তাহলে কিন্তু আমাকে সে কখনোই না করে না। ছেলেরা তো সবসময় ঘুরতেই থাকে, তবে বাড়ির বউদের তো আর সবসময় ঘোরা হয় না। তাদের ভালো থাকা মন্দ থাকা বড়রা বুঝবে না তো আর কে বুঝবে। দেখো, ফাইনালি আমি নৌকা রাইড করেই ফেললাম, কি যে মজা হচ্ছিল। আচ্ছা, তোমরা কারা কারা জলঙ্গির পদ্মা নদীতে নৌকা রাইড করেছো কমেন্টস করে অবশ্যই জানিও কিন্তু। এখন তো পদ্মাতে জল অনেকটাই কম, তবে যখন প্রচুর জল থাকে তখন নৌকা রাইড করার আলাদাই একটা মজা থাকে। দেখো, নৌকা রাইড শেষ করে চলে এলাম বালির চরে। একটু ঘোরাঘুরি করতে না করতেই পুরো শাড়িতে ধুলো বালিতে আমার পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যাই হোক, কি আর করার, পদ্মা নদীতে ঘুরতে এসেছি আর ধুলোবালির সাথে খেলা করব না তাই কখনো হয়? পদ্মা নদীতে ঘুরতে এসে ধুলোবালির সাথে খেলা করতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। যাই হোক, দেখো আমার মতো কত বন্ধুরা পদ্মা পাড়ে হাওয়া খেতে এসেছে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।